কনভলিউশন এডুকেটরে তোমাকে স্বাগত। পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে খুব শোরগোল পড়ে গেছে। একসাথে এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। তো টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস এবং কি কি পজিশন আছে, কিভাবে সিলেকশন হবে, সেটা কিন্তু সবার প্রথমে বিস্তারিতভাবে জানা দরকার। কে কোন কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করা উচিত, কিভাবে করা উচিত, সেটাও ভালো করে জেনে তবে অ্যাপ্লিকেশন করা উচিত। আজকে ভিডিওর বিষয়বস্তু পঞ্চায়েতের যে বিভিন্ন পজিশনগুলো আছে তার প্রত্যেকটার মিনিমাম কোয়ালিফিকেশন কি আছে, সিলেকশন প্রসিডিওর কি আছে, বয়সের ক্রাইটেরিয়া কি আছে, স্যালারি কোন স্কেলে স্যালারি পাবে, সবকিছু বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর সাথে থাকো, এত সুন্দর ইনফরমেটিভ ভিডিও একসাথে তুমি পাবে না। আর যারা এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য কোচিং নিতে চাইছো আমাদের মাধ্যমে, অবশ্যই আমাদেরকে যোগাযোগ করো এবং আমাদের নিজস্ব যে প্রজেক্টগুলো আছে তার আন্ডারেও তুমি সুযোগ সুবিধা পাবে। সবকিছু মিলিয়ে যারা কোচিংটা করতে চাইছো এবং পঞ্চায়েত সিলেকশনের জন্য তুমি একদম ডিটারমাইন্ড হয়ে আছো, অবশ্যই আমাদের কোচিং প্রোগ্রামে যোগাযোগ করো। আমরা এবার বিস্তারিতভাবে ডিসকাস করব পঞ্চায়েতের টোটাল কত রকমের পজিশন আছে এবং তার মিনিমাম কোয়ালিফিকেশন কি আছে এবং অ্যাপ্লিকেশনের জন্য কি কিভাবে এগোতে হবে, তার সাথে মার্কস গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে পরীক্ষা সিলেকশনের জন্য। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলে এসেছি যে wbprms.in যেই সাইটটা তৈরি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য, সেখানে প্রত্যেকটা পোস্টের সম্বন্ধে বিস্তারিত জানবো, সেটা নিয়ে বিস্তারিতভাবে ডিসকাস করব। প্রথম যেটা আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। এখানে আমরা একটু ডাউনলোড করে একটু বিস্তারিতভাবে জানবো যে কি কোয়ালিফিকেশন চাইছে, এজের ক্রাইটেরিয়া কি আছে, পরীক্ষা পদ্ধতি কি হবে, পরীক্ষায় কি কি থাকছে, সবকিছু আমরা সুন্দরভাবে জানবো। তো সেটা জানাটা খুব প্রয়োজন। সেটা নিয়ে আমরা প্রথম যে পজিশনটা আছে সেটা ডিসকাস করব। পজিশনটার নাম কি আছে? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের। এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা খেয়াল করতে হবে, ব্যাচেলার ডিগ্রি, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ব্যাচের বা আমাদের সাবস্ক্রাইবার ম্যাক্সিমাম ছেলেরা এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে, অবশ্যই এখানে অ্যাপ্লাই করো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পজিশনের জন্য। এবং দারুণ অপরচুনিটি। পোস্ট গ্রাজুয়েট থাকলে একটু ভালো হয়, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা থাকা দরকার। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই এটা শো করবে। বয়সটা ইন জেনারেল সবারই 18-40-এর মধ্যে, 18 থেকে 40-এর মধ্যে। লেভেল 9 দারুণ পে স্কেল পাওয়া যাচ্ছে, সবাই এটা অ্যাপ্লাই করো, ভালো করে প্রিপারেশন নাও। এমসিকিউ 25 নাম্বার, বাংলা 25 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জিকে 10 নাম্বার, আর ইন্টারভিউতে 15 নাম্বার। এইভাবে টোটাল রিক্রুটমেন্টটা হবে, মার্কসের ডিস্ট্রিবিউশন। পরেরটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানেও আমরা দেখে নেবো কি কোয়ালিফিকেশন লাগছে, কি ব্যাপার আছে, কি সাবজেক্ট, কি বিষয়, টোটালটা বিস্তারিতভাবে আমরা দেখব। এটাও একটা খুব ভালো পজিশন। এটা গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য মিনিমাম কোয়ালিফিকেশন শুধুমাত্র ক্লাস 8 পাস। তো এটা যারা ক্লাস 8 পাস তারাই অ্যাপ্লাই করতে পারবে। লেভেল 1-এ পেমেন্ট হবে। আর বয়সটা 18-40। SC ST তে যথারীতি রিল্যাক্সেশন থাকবে। 17,000 থেকে 43,600-র মধ্যে রেঞ্জটা। পরীক্ষা পদ্ধতি ইংলিশ 10 নাম্বার, বেঙ্গলি 13 নাম্বার, অ্যারিথমেটিক 10 নাম্বার, জিকে 10 নাম্বার। টোটাল ইন্টারভিউতে মার্কস থাকছে 7 নাম্বার। এইভাবে আমরা টোটাল ইন্টারভিউটা প্রিপারেশনটা নেব, পরীক্ষার প্রিপারেশন নেব চাকরিটা পাওয়ার জন্য। পরের পজিশনটা কি আছে দেখি, নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কটা একটু ভালো করে বোঝা দরকার আছে। নির্মাণ সহায়কের ডিটেলসটা আমরা একটু দেখে নেব, কোয়ালিফিকেশন কি আছে, বয়সের ক্রাইটেরিয়া কি আছে, সবকিছু বিস্তারিতভাবে আমরা দেখে নেব। নির্মাণ সহায়কের ব্যাপারটা আমরা ডাউনলোডটা দেখছি, ভালো করে দেখে আমরা ডিটেলসে ডিসকাস করব। নির্মাণ সহায়ক সিটিজেন অফ ইন্ডিয়া ডিফেন্স পার্টি। এটা এটা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু। নির্মাণ সহায়কের সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা হতেই হবে। বয়সটা ঠিকই আছে 18-40। পে লেভেল 12, 35,800 থেকে 92,100-র মধ্যে পেমেন্ট বা স্যালারিটা থাকবে। সিলেবাস কি থাকছে, এমসিকিউ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর 65 নাম্বার, ইংলিশের উপর 13 নাম্বার, জিকের উপর 7 নাম্বার, ইন্টারভিউতে 15 নাম্বার। এইভাবে টোটাল পরীক্ষাটা পরিচালিত হবে। পরের পজিশন কি আছে, নির্মাণ সহায়ক হলো। এবার হচ্ছে সহায়ক গ্রাম পঞ্চায়েত। সহায়ক গ্রাম পঞ্চায়েতে কি হবে একটু দেখে নেব। সহায়ক গ্রাম পঞ্চায়েত আমরা
সহায়ক গ্রাম পঞ্চায়েতটা একটু দেখবো, এক সেকেন্ড। আমরা অ্যাটাচমেন্ট আরেকবার একটু যাব। এখানে মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাচ্ছে, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বয়স যা ছিল তাই আছে। এটা লেভেল 5 পে স্কেলে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাচ্ছে। এমসিকিউ ইংলিশে 25 নাম্বার, বাংলা 25 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জিকে 10 নাম্বার, টোটাল ইন্টারভিউ মার্কস হচ্ছে 15 নাম্বার। সবকিছু মিলিয়ে পরীক্ষাটা হবে, ভালো করে প্রিপারেশন করতে হবে। এটা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি আর একটা পজিশন, এটা আমরা একটু বিস্তারিত ভাবে দেখবো যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য কি ব্যাপার দাঁড়াচ্ছে। পঞ্চায়েত সেক্রেটারি যেটা বলে, মাস্ট হ্যাভ পাস হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই অ্যাপ্লাই করা যাচ্ছে। 6 month ফর্মাল ট্রেনিং ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। 6 মাসের কম্পিউটার কোর্স বা কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো হয়। বয়সটা যথারীতি একই রকম আছে। পে স্কেলটা দেখবো, পরীক্ষা সিলেবাস দেখবো। পে স্কেল 6, লেভেল 6 22,700 থেকে 58,500, ইংলিশে 25, বাংলায় 25, অ্যারিথমেটিক 25, জিকে রুরাল লাইফ আর রুরাল ডেভেলপমেন্টের 10 নাম্বার, আর ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। এই হচ্ছে টোটাল পরীক্ষার প্রিপারেশনের জন্য মার্কসের ডিস্ট্রিবিউশন। এবার হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক। অ্যাকাউন্টস ক্লার্কটা আমরা একটু দেখবো, দারুণ পজিশন, অনেকগুলো ভ্যাকেন্সি আছে। অ্যাকাউন্টস ক্লার্কের বিস্তারিত ইনফরমেশন যেটা হচ্ছে, অ্যাকাউন্টস ক্লার্কের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যে মাধ্যমিক পাস, এটা রাখতে হবে। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা। বয়সের ক্রাইটেরিয়া সেম আছে, পে লেভেল এটাও পে লেভেল 6 আছে। এমসিকিউ ইংলিশে 20, বেঙ্গলিতে 20, অ্যারিথমেটিকতে 25, জিকেতে 20, আর ইন্টারভিউ যেটা হবে ফেস টু ফেস, তার জন্য 15 নাম্বার। টোটাল এই মার্কসের উপর পরীক্ষাটা হবে। এরপর হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার। ব্লক ইনফরমেটিক্স অফিসার এটাও একটা দারুণ পজিশন, এটাকে আমরা একটু বিস্তারিতভাবে দেখবো, কোয়ালিফিকেশন কি চাইছে, কি ব্যাপার আছে। ব্লক ইনফরমেটিক্স অফিসার আমরা একটু দেখে নেবো কি কি আছে। এটা কি আছে, ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে বিসিএ থাকতে হবে বা ডোয়েক লেভেল এ থাকতে হবে, তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে। বা বিটেক, বি ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি কম্পিউটার সায়েন্স, মাস্টার ব্যাচেলার কম্পিউটার, টোটাল কম্পিউটারের উপর যে ডিগ্রি সেটা থাকতে হবে। বয়সের ক্রাইটেরিয়া সেম। এটা পে লেভেল 10 আছে, খুব হাই পে লেভেলটা। আর এখানে ইংলিশে 10 নাম্বার, বেঙ্গলিতে 10 নাম্বার, অ্যারিথমেটিক 10 নাম্বার, জিকেতে 10 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশনে 45 নাম্বার। এই হচ্ছে ইন্টারভিউ বা পরীক্ষা পদ্ধতি। আর ফেস টু ফেস ইন্টারভিউ হচ্ছে 15 নাম্বার। পরের পজিশনটা দেখে নেব, ক্লার্ক কাম টাইপিস্ট। ক্লার্ক কাম টাইপিস্টের ব্যাপারটা কি আছে। ক্লার্ক কাম টাইপিস্ট আমি বিস্তারিতভাবে আমরা একটু দেখবো, কি যোগ্যতা লাগছে, কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, পরীক্ষা পদ্ধতি কি থাকছে ক্লার্ক কাম টাইপিস্টের জন্য, সেটা আমরা একটু বিস্তারিতভাবে দেখব। এটা এসেনশিয়াল পার্ট, এটা মাধ্যমিক চাইছে। এজ যথারীতি সেম এজ ক্রাইটেরিয়া আছে এটা, কিন্তু এখানে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিসের উপর একটা ভালো নলেজ চাইছে। এটা পে লেভেল 6, 22,700 থেকে 58,500, ইংলিশে 20 নাম্বার, বেঙ্গলি 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জিকে 20 নাম্বার, টোটাল 15 নাম্বার ফেস টু ফেস ইন্টারভিউ। নেক্সট পজিশন ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি। অ্যাটাচমেন্টে আমরা গিয়ে দেখে নেব বিস্তারিতভাবে কি আছে, বিস্তারিত ইনফরমেশনটা দেখে নেব। সেটা আমরা দেখে নেব যে কি আছে। ডেটা এন্ট্রি অপারেটর পিএস, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক, তার ইকুইভ্যালেন্ট, অ্যাটলিস্ট 3 month ফর্মাল ট্রেনিং ইউজিং কম্পিউটারের 3 মাসের ট্রেনিং বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে। আর ডেটা এন্ট্রি টাইপিং স্পিডটা কিন্তু ইম্পর্টেন্ট, টাইপিং স্পিডটা কিন্তু পার আওয়ার 6000 কি ইনস্টিটিউশন চেয়েছে। তো এটাকে ডেটা এন্ট্রির ব্যাপারে টাইপিং স্পিডটা খুব ইম্পর্টেন্ট। টাইপিং স্পিড নিয়ে আমাদের চ্যানেলে অন্য ভিডিও আছে, ভালো করে দেখে নিও। ডিজারেবল 1 year এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো, যাদের এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সটা অবশ্যই হাইলাইট করবে। পরীক্ষা বয়স তো সেম থাকছে, পে স্কেল লেভেল 6, ইংলিশে 20, বেঙ্গলি 20, অ্যারিথমেটিক 25, জিকেটা এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের 20, আর ফেস টু ফেস যে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে 15 মার্কস, 15 মার্কসে। নেক্সট আমরা যেখানে যাব, এক সেকেন্ড, আমরা নেক্সট পজিশনটা আমরা হাইলাইট করব, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি হয়ে গেল। নেক্সট আমরা যাব পঞ্চায়েত
সমিতি পিয়ন, পিয়নের জন্য কি লাগছে, পিয়নের জন্য কি কোয়ালিফিকেশন লাগছে। একটু ভিডিওটা বড় হচ্ছে আমি জানি, কিন্তু ভালোভাবে বুঝে নেওয়াটা দরকার আছে, নালে অ্যাপ্লাই করা যাবে না। এটা ক্লাস 8 পাস হলেই হচ্ছে। খুব মিনিমাম কোয়ালিফাই হয়েছে, এটা পে লেভেল 1। পরীক্ষা পদ্ধতি কি থাকবে সেটা একটু বোঝা দরকার আছে আমাদের, সেটা আমরা একটু ভালো করে দেখে নেব, সেটা জানাটা আমাদের ভীষণ দরকার আছে। তো সেটা একটু দেখে নিই কি আছে। এমসিকিউ বেঙ্গলি 13 নম্বর, ইংলিশ 10 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর। টোটাল ইন্টারভিউ ফেস টু ফেস মার্কস হচ্ছে এখানে 7 নম্বর থাকবে। তারপরটা দেখব অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট। এখানে আমরা কি দেখব, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টটা দেখে নিই। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টের ব্যাপারটা কি আছে একটু দেখে নেব আমরা। টোটাল কোয়ালিফিকেশন কি আছে, এক্সপিরিয়েন্সের ম্যাটার আছে কি না, প্রত্যেকটা জিনিস ধরে ধরে সুন্দর করে অ্যাপ্লিকেশন করবে, যাতে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয় এবং পরীক্ষায় তুমি অ্যাপিয়ার করতে পারো। সেই জন্য এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে জানা এবং বোঝাটা খুব দরকার। তো আমরা যেটা অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স, মানে কমার্সে গ্র্যাজুয়েট হতে হচ্ছে, বয়সটা সেম আছে, এটা পে লেভেল 7। পরীক্ষা পদ্ধতি দেখে নেব। এমসিকিউ ইংলিশ 20, বেঙ্গলি 20, জেনারেল নলেজ 15, অ্যাকাউন্টেন্সি 30, ফেস টু ফেস ইন্টারভিউ হচ্ছে 15 নম্বর। এটা যারা কমার্স গ্র্যাজুয়েট তাদের জন্য ভালো চাকরি। এবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের কোয়ালিফিকেশন কি কি ব্যাপার আছে একটু দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের ব্যাপারটা একটু দেখে নিতে হবে আমাদের। এখানে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট থাকলে এখন মাধ্যমিক পাশে হয়ে যাচ্ছে। বয়স যথারীতি সেম, এটা পে লেভেল 6, এটা ভালো হয়ে আছে। পরীক্ষা পদ্ধতি বাংলাতে 20, ইংলিশে 20, অ্যারিথমেটিক 25, জেনারেল নলেজ 20। টোটাল মার্কস থাকছে ফেস টু ফেস ইন্টারভিউ 15। পরের পজিশনটা দেখবো আমরা, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ। জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর, এটার কি ব্যাপার আছে এটা দেখে নিচ্ছি। অনেকগুলো ভ্যাকেন্সি, তাই অনেক রকম পজিশন আছে, বুঝে বুঝে নিজের পজিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশনটা একটু যে জানে বা বোঝে তাকে দিয়ে করাবে। পঞ্চায়েত বডি ডেটা এন্ট্রি অপারেটর আমরা দেখে নিচ্ছি। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, 3 মাস কম্পিউটারের কোয়ালিফিকেশন, এটা দরকার আছে আমাদের, এটা আমরা দেখে নেব সেইভাবে। নেক্সট যেটা হচ্ছে আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা প্রপারলি অ্যাপ্লিকেশন করছি কিনা। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, এটা আমরা একটু দেখে নেব বিস্তারিতভাবে কি আছে। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, এটার কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম, মানে সিম্পল ব্যাচেলার হলেই হবে। 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা, মানে ব্যাচের সব ছেলে মেয়েই অ্যাপ্লাই করতে পারবে যারা আইসিটি বিএসকে জন্য ম্যাক্সিমাম আছে। বয়সের পরিসীমা সেমি থাকছে, বয়সের লেভেলটা সেমি থাকছে। আমরা এবার এটা পে লেভেল 11, পে লেভেল 11 এটা খেয়াল রাখতে হবে। পে লেভেল 11 অনেক হাই পে স্ট্রাকচার। বেঙ্গলি 20, ইংলিশ বেঙ্গলি 10, ইংলিশ 10, ম্যাথমেটিক্স 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন পার্টে 25, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল পার্টে 20, মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি পার্টে। আর ফেস টু ফেস ইন্টারভিউ হচ্ছে 15 মার্কস। এই হচ্ছে টোটাল ইন্টারভিউ প্রসেস। নেক্সট আমরা যেটা করব, গ্রুপ ডি জেলা পরিষদ, এটা দেখবো আমরা কি আছে। অনেকগুলো পজিশন, একটু ভিডিওটা বড় হচ্ছে। জেলা পরিষদের জন্য যেটা লাগছে সেটা একটু ভালো করে আমাদের জানা বা বোঝা দরকার আছে। সেটা কি আছে, কোয়ালিফিকেশনটা মেন বোঝা দরকার। কোয়ালিফিকেশন কি আছে, কোয়ালিফিকেশনটা আমরা ভালো করে একবার দেখে নেব কি কি কোয়ালিফিকেশন লাগছে। সিটিজেন, এটাও ক্লাস 8 পাশে করা যাচ্ছে। পে লেভেল 1, ক্লাস 8 এ পে লেভেল 1ই হয়। এমসিকিউ বাংলা 13, ইংলিশ 10, অ্যারিথমেটিক 14, জেনারেল নলেজ 10, আর ফেস টু ফেস ইন্টারভিউ 7 মার্কস। পরের পজিশনে চলে যাব, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টটা আমরা দেখব। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য কি লাগছে, কোয়ালিফিকেশন কি ব্যাপার কি আছে এটা দেখে নেব। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য একটু ধৈর্য ধরো, ভিডিওটা একটু বড় হবে কিন্তু পোর্টালটা বুঝতে হবে। এটা মাধ্যমিক পাসের জন্য হয়ে যাচ্ছে, মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাচ্ছে। টাইপিং নলেজটা কিন্তু ভালো রাখতে হবে, টাইপিং স্পিডটাকে স্ট্রং করো, 30 নিয়ে আসো টাইপিং স্পিডটা, তোমার সুবিধা। পে লেভেল 6,
বেঙ্গলি 20, ইংলিশ 20, অ্যারিথমেটিক 25, জেনারেল নলেজ 20, টোটাল মার্কস ফেস টু ফেস ইন্টারভিউ 15 নাম্বার। এটাও খুব ভালো চাকরি, এটা প্রপারলি অ্যাপ্লাই করো। স্টেনোগ্রাফার দেখে নেব আমরা কি আছে, স্টেনোগ্রাফারের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি আছে। স্টেনোগ্রাফার আমি এই জন্যই অফিসিয়াল ওয়েবসাইটটা শো করছি, ব্যাপারটা অথেন্টিক হবে এই জন্য। ব্যাচেলার ডিগ্রি ফ্রম মানে ব্যাচেলার ডিগ্রি চাইছে, গ্র্যাজুয়েট হতে হবে। এবার কি হতে হবে, টাইপিং এর ব্যাপার, টাইপিং স্পিডটা ভালো থাকতে হবে। এবিলিটি টু টেক ডিকটেশন অ্যাট এ স্পিড অ্যাট লিস্ট 70 ওয়ার্ডস পার মিনিট, 70 ওয়ার্ডস পার মিনিট সেভাবে ডিকটেশন নিতে হবে। যারা স্টেনোগ্রাফার তারা ডিকটেশন নেয়। এখানে বয়সের পরিসীমা সেমি আছে। পে স্কেল লেভেল 9, 28,900 থেকে 74,500, এমসিকিউ বাংলা 15, ইংলিশ 15, অ্যারিথমেটিক 15, জেনারেল নলেজ 10, ডিকটেশন 15, টাইপ টেস্ট 15, আর টোটাল ফেস টু ফেস ইন্টারভিউ 15 নম্বর মার্কস থাকছে। এটা কিন্তু যারা স্টেনোগ্রাফারের কোর্স করেছে ভালো জিনিস। ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার, এটা আমরা দেখে নেব কি ক্রাইটেরিয়া আছে কি আছে সেটা একবার দেখে নেব ভালো করে। প্রথম দেখবো যে কোয়ালিফিকেশন কি চাইছে। মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে এমসিএ যেটা বলে, এমটেক, বিটেক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটারে বিটেক বা ডোয়েক ও লেভেল, এই জায়গাগুলো কিন্তু চাইছে, কারণ পজিশনটাই একটু টেক কম্পিউটার বেসড। বয়সের পরিসীমা সেম, পে স্কেল লেভেল 16, বিশাল বড় পে স্কেল। বাংলা থাকবে 10 নম্বর, ইংলিশ 10 নম্বর, ম্যাথমেটিক্স 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন 25, কম্পিউটার প্র্যাকটিক্যাল থাকবে 20, টোটাল মার্কস 15 ইন ফেস টু ফেস ইন্টারভিউ। এটা বিশাল হাই স্কেলের ব্যাপার। তো নেক্সট হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ইন জেলা পরিষদ, এটা লাস্ট। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ইন জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ইন জেলা পরিষদ আমরা এখানে দেখে নেব যে কোয়ালিফিকেশনে কি ক্রাইটেরিয়া আছে, অন্যান্য কি ক্রাইটেরিয়া আছে সেটা বিস্তারিতভাবে আমরা জানবো। সিটিজেন অফ ইন্ডিয়া, এটা নর্মাল মাধ্যমিক পাস হতে হচ্ছে, মাধ্যমিক পাস। পে স্কেল 6, এখানে পে স্কেল 6, এমসিকিউ বেঙ্গলি 20, ইংলিশ 20, অ্যারিথমেটিক 25, জেনারেল নলেজ 20, টোটাল ফেস টু ফেস ইন্টারভিউ 15 মার্কস। সো এই টোটাল 19টা পজিশন আছে, 19 পজিশন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজার জেলা পরিষদ, স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, গ্রুপ ডি জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিসিস জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি পিওন পঞ্চায়েত সমিতি, পিওনও আছে, ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, ব্লক ইনফরমেটিক্স অফিসার, অ্যাকাউন্ট ক্লার্ক, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, সবগুলো পজিশন বিস্তারিত ডিসকাস করলাম। আমরা এর উপর সুন্দর একটা কোচিং প্রোগ্রামও করছি, মানে আমরা এই চাকরির জন্য সুন্দরভাবে কোচিং করাচ্ছি। যারা যারা কোচিংয়ে যোগ দিতে যাও ইমিডিয়েটলি যোগাযোগ করো। ভিডিওটা এখানে শেষ হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের মাল্টিপল ইনফরমেশন, সঠিক ইনফরমেশন আমাদের মাধ্যমে তুমি পেয়ে যাবে। সবাই ভালো করে প্রিপেয়ার নাও, তুমি একটা চাকরি পেও সেই প্রত্যাশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি।